এই বালাজি পণ্ডিতের কয়েকজন শিষ্য এগিয়ে আসছে মহাপ্রভুর দিকে। মহাপ্রভুর গায়ে হাত তুলবে। ভাবুন, মহাপ্রভু হরিনাম প্রচার করতে গিয়ে যদি এমন হয়, ভগবান যিনি আর আমরা যারা সাধারণ নর্দমার কীট, আমাদের যে সমালোচনা থাকবে না তা কি করে হতে পারে? নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো? আমাদের যে নিন্দা থাকবে না, আমাদের সমালোচনা থাকবে না, কি করে ভাবলে? মহাপ্রভু যিনি ভগবান, যিনি প্রেম পুরুষোত্তম, যিনি পরম দয়াল, তার যদি এমন হয়, তাকে যদি মারতে কেউ যেতে পারে, আদার না থাকে যদি কি হবে আলোর? প্রেমের কি স্বাদ আছে বলো? বাঁশি ডেকে যমুনাকে বলে অপবাদ যতই আসুক, রাই কি কখনো ঘরে থাকে? কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো? হৃদয়ের যমুনাকে জানি লাজ ভয় সুনীল জলে ধুয়ে যাবে যত কানাকানি। ফুলের মুখে কান দিয়ে বিনোদিনী কুল খুঁজে পেল, এই না হলে রাধা রানী কলঙ্কিনী রাই, পুজি আমরা তার চরণ ঠাই। হ্যাঁ ভাবো, অনুভব করো, কথাগুলোর অর্থ বোঝা যায়। হ্যাঁ ভাবুন, এই না হলে রাধা। একটু সমালোচনা সহ্য করতে পারি না, ভক্তি জীবন ত্যাগ করে ফেলি। একটু তিলক দিয়ে গেলাম কলেজে, দুজন দু কথা বললো, এসে মিটিয়ে দিলাম। একটু মালা দিলাম, কাল খুলে দিলাম। আর রাধারানীর সমাজ বিরুদ্ধে শ্বশুর শাশুড়ি ননদি, তার তো আর বলার অপেক্ষাই রাখে না। স্বামীও কৃষ্ণ বিদ্বেষী, সে কি করলো গো? ভাবো, যদি তোমার এমন হয় কি করবে? আমার এমন হয় কি করব? রাধারানী কি করলেন? ছল করে একটা বাহানা দিয়ে প্রতিদিন তিনি কৃষ্ণ সেবায় চলে যেতেন। ছল করে। ধর্মের জন্য ছলনাও ধর্ম, ধর্ম পালনে মিথ্যে কথা বলাও ধর্ম। কেন ছল করে কি দ্রোণাচার্যকে মারা হয় নাই মহাভারতে? এটা কি অধর্ম ছিল? অধর্মের বিরুদ্ধে যত শক্তিশালী হোক না কেন, সে যদি পক্ষ অবলম্বন করে সবার বিরুদ্ধে এসে যাবে। যার কারণে দেবরাজ ইন্দ্র ছল করে কর্ণের কবচ কুণ্ডল হরণ করে নিয়েছিলেন দান ভিক্ষা চেয়ে। যদিও আপাত দৃষ্টিতে এটাকে অন্যায় বলে মনে হতে পারে, সূর্য প্রদত্ত কবচ কুণ্ডল ইন্দ্র ব্রাহ্মণের রূপ ধারণ করে ভিক্ষা চেয়ে নিয়ে নিলেন। কারণ কর্ণের কবচ কুণ্ডল যে কোনো তীরকে ধারণ করার শক্তি রাখে, কিন্তু সেই কর্ণ সমর্পিত হয়েছে অধর্মের পক্ষে। অধর্মের পক্ষে যত শক্তিশালী বীরই অংশগ্রহণ করুক না কেন, সমাজ সংসার তাকে বাহাবা দিতে পারে, কিন্তু দেবগণ এমনকি ভগবান তার পক্ষে থাকবেন না। ছল করেও যদি তাকে নিঃশেষ করতে হয়, সেটাও ধর্ম। রাধারানী একটা চরিত্রা, তিনি আমাদের শিক্ষা দিলেন কি করে গোবিন্দকে ভালোবাসতে হয়। আর সেই রাধাই আমার গৌরাঙ্গ। রাধা ভাবে বিভুর গোড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না কথা কয়ে না মনি বাতার আছে কি। বালাজির অনুসারী কয়েকজন ছুটছে গৌরহরিকে মারার জন্য। মহাপ্রভুর নামে প্রেমে আপ্লুত যে কজন, তারা বাধা প্রদান করছে। সাহস তো কম নয়, আমাদের প্রভুর নিকটে যাবে। মহাপ্রভু বলেন আসতে দাও, ব্যারিকেড সরিয়ে দাও, আসতে দাও। বালাজি দক্ষিণ ভারতের পণ্ডিত, তিনি ক্রোধান্বিত হয়ে তার অনুসারীদেরকে নিয়ে মহাপ্রভুর দিকে এগিয়ে আসছেন তাকে মারার জন্য। প্রভুর নিকটে এসে দণ্ডায়মান হওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু বালাজিকে প্রণাম নিবেদন করলেন। শিখ বৈষ্ণবতা কাকে বলে আমি আমার ছেলেদেরকে বলছি। আসার সঙ্গে সঙ্গেই প্রণাম মহাপ্রভু দিলেন। যে এসেছে মহাপ্রভুকে মারতে, আর মহাপ্রভু এসেই তাকে প্রণাম দিয়ে দিলেন। সুস্বাগতম পণ্ডিতজি, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম।
আপনার ঘুগানগরে এসেছি আপনার নিকট থেকে কিছু শিখবো বলে, কিছু জানবো বলে। হরি বল, পাওয়া যায়? আপনার এই ঘুগানগরে কেন এসেছি? কিছু জানবো, কিছু জ্ঞাত হব, কিছু শিক্ষা গ্রহণ করব। আমি ধন্য, আপনার এই চরণ পতিত হয়েছে, এই ধুলি পবিত্র হয়েছে, যে ধুলি কণা আমার গাত্রে লেপন করে আমি নিজেকে ধন্যাতি ধন্য মনে করব। আসুন, আমি চাতক পাখির নিয়ে প্রতিজ্ঞারত ছিলাম, আপনার আলিঙ্গন পেয়ে নিজেকে ধন্য মনে করব। ভাবুন তো, একবার অনুভব করুন। সুজনে সুযশ গায়ে কুযশ ঢাকিয়া, কুজনে কুরব করে সুরব নাসিয়া, লবণ জলদি জল করিয়া ভক্ষণ জলদর করিতেছে সুদাবরী সন। চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটা দেখুন। মহৎ যে হয় তার সাধু ব্যবহার, উপকার বিনা নাহি জানে অপকার। দেখো কুটার করে চন্দন ছেদন, চন্দন সুবাস তারে করে বিতরণ। কুটার চন্দন কাষ্ঠকে কি করে কর্তন করে, কিন্তু চন্দন কাষ্ঠ কি করে সুগন্ধ দান করে থাকে। কাকের কটুর রব বিষ লাগে কানে, কুকিল অখিল প্রিয় সুমধুর তানে। গুণময় হইলেই মান সবটাই, গুণহীনের সমাদর কোনখানে নাই। গুণ যার আছে সব জায়গায় সে স্থান পায়, সব জায়গায় তার জনপ্রিয়তা থাকে। গুণহীনকে কেউ ভালোবাসে না। সারিয়ার সুখ পাখি অনেকেই রাখে, যত্ন করে দেখেছো কি কোথাও কাক পুষে রাখে? অধমী রতন পেলে কি হইবে ফল, উপদেশে কখনো কি সাধু হয় খল। ভালো মন্দ দুষ্গুণ আধারেতে ধরে, ভুজঙ্গ অমৃতকে গরল উগরে। লবণ জলদি জল করিয়া ভক্ষণ জলদর করিতেছে সুদাবরী সন। সুজনে সুযশ গায়ে কুজস ঢাকিয়া, কুজনে কুরব করে সুরব নাসিয়া। আসুন আসুন মহাত্মন, আপনি চরণ রেখেছেন, এই ধুলি পবিত্র হলো। আমি এই ধুলি মস্তকে লেপন করে ধন্য হব। আর একটু আলিঙ্গন প্রদান করুন আমাকে। আমি আপনার নিকট থেকে তত্ত্ব জ্ঞান জানতে আগ্রহী। অবাক হয়ে গেলেন দক্ষিণ ভারতের বালাজি। আমি আসলাম যাকে মারতে, আমি আসলাম প্রতিশোধ স্পৃহা ভাব নিয়ে, আর সে এত মহৎ আচরণ আমায় দেখাচ্ছে। কে গো, কে এই সন্ন্যাসী? শ্রীমান মহাপ্রভু এমন করে হস্ত প্রসারিয়া প্রতিজ্ঞা করছেন, আসুন না একটিবার আলিঙ্গনে ধন্যাতি ধন্য করুন। পরশে হয় প্রেম তরঙ্গ। একটু প্রেমালিঙ্গন দিন। বালাজি ব্রাহ্মণ অবাক হয়ে গেল, লজ্জায় তার মস্তক নত হয়ে গেল। কোথায় যেন মিলিয়ে গেল সকল হিংসা, সকল দেশ। এই জন্যই তো মহাজন লিখলেন, হরিনাম দিয়া হৃদয় সুধিল যাচি গিয়া ঘরে ঘরে। অস্ত্রের প্রয়োজন নাই। এই মুখের থেকে বড় অস্ত্র জগতে আছে নাকি? এই জিহ্বা থেকে বড় অস্ত্র জগতে আছে নাকি? কবে আমার এই ধারণাটা আসবে? এই পৃথিবীতে যত সংঘাত হয়েছে কেবলমাত্র এই মুখ দ্বারা। পৃথিবীতে যত মিত্রতা এসেছে মুখ দ্বারা, শত্রুতা এসেছে মুখ দ্বারা। এই মুখই পরম বান্ধব, আর এই মুখ সর্বশ্রেষ্ঠ শত্রুতার আধার হয়। শ্রীমান মহাপ্রভু দেখালেন আচরণ কাকে বলে। পাশাপাশি সবাই বিস্মিত, যে ব্যক্তি প্রহার করতে উদ্যত হয়েছে আর সেই ব্যক্তি মস্তক নত করলো। অত জীবনে কারো কাছে মস্তক নত করি না। বালাজি শ্রীমান মহাপ্রভুর হস্ত প্রসারিত প্রতিজ্ঞারত ভাব দেখে অবাক হলেন। মহাপ্রভু বালাজির দিকে তাকিয়ে বলছেন, ও বুঝেছি, আপনি আমাকে প্রেমালিঙ্গন দিতে কৃপণতা করছেন।
আপনি আমার নিকটে আসতে না পারেন, কিন্তু আমি তো আপনার নিকটে যেতেই পারি। হরি বল। আপনি না আসতে পারেন, আমি তো যেতে পারি। মহাপ্রভুর ভক্ত বলে যারা নিজেকে দাবি করবে, তারা যদি উদার না হয়, মহাপ্রভুর ভক্ত বলে যে নিজেকে দাবি করবে, তার মন যদি সংকীর্ণ হয়, সে কখনো গৌর অনুরাগী, মহাপ্রভুর অনুরাগী বলতে পারবে না। এখানেই মহাপ্রভু সার্থক, এখানেই মহাপ্রভু সব জায়গায় শ্রেষ্ঠ। কারণ এই মহাপ্রভুর মতো ত্রিনাদপি শিক্ষা জগতে আর কোন অবতারে ভগবান প্রদান করেন নাই। এজন্যই অবতার সার গুড়া অবতার জানিয়ে দিলেন মহাজন। কেন না বুঝিলি তারে? এমন ভগবানকে তুমি ভজন করলে না, এমন ভগবানকে যে না চাইতেই দেন প্রেমধন। আপনি আমার নিকটে আসতে না পারেন, আমি তো আপনার নিকটে যেতে পারি। আজকে দেখবেন শত্রুতা করে, মামলা মোকদ্দমা করে কত অর্থ আমরা অপচয় করি, কিন্তু মিত্রতার দিকে কেউ এগিয়ে যাই না। মিত্রতা যে কত আনন্দ, আপুসের মাঝে যে কত আনন্দ রয়েছে। এই দুদিনের সংসারে আমরা কত অহংকার, কত হিংসা বিদ্বেষ আমরা প্রকাশ করি, কিন্তু কয়েক ঘন্টার আগুনে সব হিংসা বিদ্বেষের পরিসমাপ্তি হয় ওই চিতায়। গৌরাঙ্গ পরশ পাতুর এজন্যই আপনি আমার নিকটে আসতে, আমাকে আলিঙ্গন দিতে কৃপণতা করছেন, কিন্তু আমি তো আপনার নিকটে যেতে পারি। চৈতন্য চরিতামৃত সাধারণ কোন গ্রন্থ নয়, সচিত নয়, গৌরাঙ্গের অভিন্ন দেহ। শ্রীমান মহাপ্রভু গিয়ে বালাজিকে আলিঙ্গন করলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। ভগবান যাকে আলিঙ্গন প্রদান করেন তার কি হতে পারে বুঝতেই পারছেন? অনুভব করুন। সঙ্গে সঙ্গে কোথায় হিংসা বিদ্বেষ পালিয়ে গেল। সবাই অবাক বিস্ময়ে তাকাচ্ছে। বিদ্যুৎ যদি কাউকে স্পৃষ্ট করে, যাকে বলে শক্ত হওয়া, তখন যেমন একটা কম্পন হয়, গৌরাঙ্গের স্পর্শ পেয়ে সমগ্র শরীর চমকিত হয়ে উঠল। সমগ্র শরীর চমকিত হয়ে উঠল, হৃদয়ে আনন্দে ভরে গেল। আর গৌরাঙ্গের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে শ্রী বালাজি পণ্ডিত প্রবর তিনি সুমধুর স্বরে বলছেন, আপনি কে? আমার জীবনে কত জনের আমি স্পর্শ পেলাম, আমার তো এমন অনুভব হয়নি। একটিবার বলুন না আপনি কে? আমার মন বলছে আপনি সাধারণ কেউ নয়। যাকে মারতে গেলাম সে আমায় আলিঙ্গনে দিয়ে বুকে জড়িয়ে ধরলো, আর তার স্পর্শ পেয়ে আমার হৃদয় পরম আনন্দে ভরে গেল। বলুন না আপনি কে? আমার এমন কেন হচ্ছে? আপনার অঙ্গ স্পর্শ পেয়ে আমার মনে হচ্ছে আপনি আমার জনম জনমের নিকটের জন, পরম বান্ধব। একটিবার আপনি আমার অজ্ঞানতা দূর করিয়ে মার্গ প্রদর্শন করিয়ে দিন। আপনি কে বলুন না? ছাদের উপর থেকে বেশ্যা বারোমুখী ওই দৃশ্য দেখে তার প্রিয় সখীকে বলছে, দেখ না মীরা, দেখ, তুই না বলেছিলে এই নবীন সন্ন্যাসীর নিকটে যাওয়া সম্ভব নয়? একটা অহংকারী ধূর্ত পণ্ডিত মারতে গেল তাকে, সে তাকে বুকে জড়িয়ে ধরে প্রেম দিল। ওরে এমন পতিত পাবন দয়ার সাগর জগতে আর কে আছে রে? ওরে মীরা সখী আমার, নিয়ে জানা একটিবার তার কাছে। ওরে ওই গৌর চরণে আমি আমার প্রাণ সঁপে দিতে চাই। ওরে আমি পতিতা রে, আমি গণিকা, আমার এমন কোনদিন হয়নি রে। আমার এই সন্ন্যাসীকে দেখে হৃদয় উচাটন হয়ে উঠল।
আমার নিজের প্রতি ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে, মন বলছে আমার মতো পাপী জগতে আর কেউ নাই রে, আমায় একটু নিয়ে জানা তার কাছে। ওই দুটো আতুর রাঙ্গা চরণে একটু ধুলি করা আমার গাত্রে লেপন করে আমি অনন্তকালের জন্য ওই চরণের দাসী হব, আমি ওই চরণে দাসী হব, আমায় একটিবার নিয়ে জানা সখী। প্রকাণ্ড অট্টালিকার ছাদ থেকে সিঁড়ি বেয়ে অপূর্ব শৃঙ্গারে ক্যাশ বিন্যাস বিন্যস্ত, সারাটা শরীর স্বর্ণ অলঙ্কারে লেপিত, চরণে নুপুর কমরে বিছা, কানে কান পাশা আর টিকলি ঝুলছে, হাতে কঙ্কণের রুনুঝুনু শব্দ, নুপুরের শব্দ হচ্ছে নিক্ষণ। ছুটছেন, আমায় বাধা দিস না, আমি যাব, আমি একটিবার ওই সোনার মানুষটার চরণ তলে গিয়ে পড়বো রে। এমন মানুষ আমাদের দক্ষিণ ভারতে আমরা দেখিনি রে, আমি যাব, আমায় বাধা দিস না, আমায় বাধা দিস না। লোকজন দেখতে পাচ্ছে তাদেরই গ্রামের বেশ্যাটা ছুটছে, গৌরাঙ্গের দিকে ধাবিত হচ্ছে। একটু পরে দেখবেন চৈতন্য চরিতামৃত গৌরাঙ্গের অসীম প্রেমের ভান্ডার নামক এই গ্রন্থটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে সমর্থ। কোথায় যাচ্ছিস রে বারোমুখী, তোর ওই জায়গায় যাওয়ার অধিকার নয়, অন্ধকার পল্লীর বাসিন্দার তুই, যা যা, এইদিকে কোথায় যাচ্ছিস তুই, তোর মুখ দর্শন করাটাও পাপ বলে গণ্য। সবাই ওই চরণ স্পর্শের অধিকার পেল, সবাই হরি নামে বাহু তুলে নৃত্য করার অধিকার পেল। কেবল গুগানগরে বর্জিত হলো এই বারোমুখী বেশ্যা। আমি এত অপরাধী, আমি গৌরাঙ্গ চরণ দর্শনের অধিকারী হলাম না, তাহলে আমি আর এই প্রাণ রাখবো না, আমি বাঁচতে চাই না। তোমরা সবাই সবাই কৃপা পেলে আমি বঞ্চিত হলাম না, তাহলে আমি আর এই প্রাণ রাখতে চাই না। ওই পাষাণ দেয়ালে আমি আমার মস্তক কুটে প্রাণ ত্যাগ করব, আর তোমরা সারা জীবন দৃষ্টান্ত হবে। এক গৌর অনুরাগিনী, গৌর চরণ দর্শনের অভিলাষী হয়ে এসেছিল, তোমরা তার নিকটে তাকে পৌঁছাতে দাও নাই। আমি অনন্তকাল ও শরীর রূপে ওই গগনে ঘুরে বেড়াবো, ততদিন পর্যন্ত গৌরাঙ্গ নামের ধ্বনি যতদিন আমার কর্ণে গোচরিত হবে না, আমি ততদিন যাব, আমি ঘুরে বেড়াবো। অঝুর দাঁড়ায় কাঁপতে শুরু করলেন বারোমুখী, টপ টপ করে চোখের জলে বক্ষ ভেসে গেল তার। এমন গৌরাঙ্গ বিনে নাই আর, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার, দুরমতিবতী পতিত পাষণ্ডী গুড়া প্রাণী নামারি লোকারে, হরিনাম দিয়া হৃদয়ে সুদিল যাচিরিয়া ঘুরে ঘুরে। কে আছে গো এমন, এমন কে আছে? সকল পাপী সকল জীব ওই গৌর প্রেম বাতাসে তারি চরণ তরিতে আরোহণ করে উদ্ধার হলো। রাধা নামের বাদাম দিয়া ওই নৌকা ভাসলো, মাঝি হয়ে স্বয়ং গৌরাঙ্গ বইটা নিয়ে তিনি পিছনে বসলেন। আর পড়িয়া রহিলাম, না না, তা হতে পারে না, হতে পারে না। পাষাণে মাথা কুটিয়া প্রাণ ত্যাগ করিব আমি। গৌর হরির হৃদয়ে পৌঁছল মর্ম বেদনার ধ্বনি। তোমরা কে গো, পথ অবরুদ্ধ করলে, বারোমুখীকে আসতে দাও। এক সুমধুর স্বর
কত না মায়া, কত না প্রেম মাখানো, কত না অনুরাগ ভরপুর আছে ওই ডাকের মাঝে। বারোমুখী প্রাণচাটন হয়ে উঠলো, আমায় ডাকছে প্রভু, এমন করে তো কেউ আমায় ডাকেনি। আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। ছুটল বারোমুখী, পিছনে তার সখী দৌড়াচ্ছে। চরণে নূপুর, কমরে বিছা, কান পাশা, স্বর্ণ অলঙ্কারে সারা শরীর সজ্জিত, মনে হচ্ছে একটা বিদ্যুৎ যেন ঝলক দিচ্ছে। এত রূপ আলোকিত হয়ে উঠল প্রকাণ্ড বাগানটা, রূপের আলোর ছটা চারিদিকে ছড়িয়ে পড়ল। দাঁড়ালো অদূরে বারোমুখী করো জুড়ে, প্রভু গো, আমি যে পতিতা, কি করে তোমার কাছে আসবো? সবাই তোমার কৃপা পেল, আমি রইলাম গুগানগরে বঞ্চিতা। বহু ইচ্ছে পোষণ হৃদয়ে করেছিলাম, তব রাতুল রাঙ্গা চরণ দর্শন করব।